বাংলাদেশ থেকে মেঘালয় মাত্র অল্প বাজেটে কেমন হবে পুরো ভ্রমণটা আজকের ভিডিওতে সেটাই দেখাতে চলেছে। ঢাকা থেকে ট্রেনে সিলেট, তারপর তামাবিল ইমিগ্রেশন পার হয়ে ভারতের ঢাউকি বর্ডার দিয়ে শুরু হবে আমাদের এই মেঘালয়ের অভিযান। পথে পথে ঘুরে দেখব ঢাউকি ভিউ পয়েন্ট, উমক্রম ফলস, বড় হিল ফলস, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং ভিলেজ, বিখ্যাত লিভিং রুট ব্রিজ, আর পথে দেখা অসংখ্য সুন্দর ভিউ পয়েন্ট ও পাহাড়ি রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য। এই পর্বের শেষে আমরা পৌঁছে যাব চেরাপুঞ্জিতে, যেখানে শুরু হবে পরবর্তী পর্বের নতুন গল্প। আপনি যদি কম খরচে মেঘালয় ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই সিরিজে থাকছে রুট, খরচ, ইমিগ্রেশন, যাতায়াত এবং বাস্তব অভিজ্ঞতা সবকিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চলুন শুরু করে আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব। শুভ সকাল সবাইকে। এখন 6:15 বাজে, সিলেটে এসে নামছি। এখন একটা বাস ধরে আমরা চলে যাবো হচ্ছে তামাবিল বর্ডারে। সেখানে গিয়ে বর্ডারে যে বাকি কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, সেন্ট মার্টিনের পর আমরা আবার চলে এসেছি মেঘালয়ের উদ্দেশ্যে। এখন আমরা আছি হচ্ছে তামাবিল বর্ডারে। তামাবিল বর্ডারে। আমার পিছনে যে জায়গাটা, এটা হচ্ছে বেসিক্যালি তামাবিল স্থল বন্দর। তো আমরা এটা দিয়ে এখন সামনের দিকে যাব। আর অলরেডি কিন্তু মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। তো যাওয়ার আগে থেকে এটা আনন্দ কাজ করতেছে। হঠাৎ থেকে কিন্তু একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে বিশাল বড় ঝর্ণা, অনেক বড় উপরে। আর তামাবিল ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম, আর ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে আসছি ট্রাভেল ট্যাক্সটা দিতে। সো ট্রাভেল ট্যাক্স দেওয়া শেষ, আর বিজিবি চেকপোস্ট আছে, এখানে পাসপোর্টের এন্ট্রি করেই চলে যাবো হচ্ছে যে ইন্ডিয়াতে। আমরা অলরেডি ঢাউকি যে ইমিগ্রেশনটা সেটা কমপ্লিট করে ফেলছি। আমাদের এটা কমপ্লিট করতে সময় লাগছে 4 থেকে 5 মিনিট। 10 মিনিট। 10 মিনিট। আর আমরা এখন যাব হচ্ছে যে আমাদের কি বলে ঢাউকি বাজারের দিকে যাব, ওখানে গিয়ে টাকা ভাঙাবো। দেন হচ্ছে যে আমরা ট্যাক্সি নিয়ে, আরে বেটা কইতে দে, আমরা ওখানে গিয়ে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাব। তো যাওয়ার সময় যে যে স্পটগুলো আছে সেগুলো দেখবো। 3,000 রুপি দিয়ে একটা ট্যুরিস্ট ভ্যান একটা ভাড়া করলাম, আমরা যাবো ডিরেক্ট চেরাপুঞ্জিতে। তো চেরাপুঞ্জি যাওয়ার সময় 4-5টা স্পট আছে, এগুলো দেখাবে। আমরা চলে আসছি ঢাউকি বাজারে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের টাকাটাকে রুপিতে ভাঙাবো। সো আজকে রেট মেবি 71 টাকা। এই জন্য আরো 2-4টা দোকান তাদের খুঁজতেছে রেট আরো বেশি পাওয়া যায় কিনা আর কি। একটা বাজার অত বেশি বড় না, আর এখানে অনেক গাড়ি আছে। সো আপনারা চাইলে এখান থেকে গাড়ি ভাড়া করতে পারবে। ফাইনালি আমরা হচ্ছে যে কাকার দোকান থেকে রুপি করে নিলাম। আমরা এখন চলে আসছি মেঘালয়ের জাফলং সাইডে, যেটা হচ্ছে যে আমরা আমাদের দেশ থেকে আমরা আমাদের জাফলংকে দেখি, মানে ইন্ডিয়ার সাইড যেটা। এই সময় এসে যে এরকম নীল পানি দেখবো, এটা আসলে অসম্ভব রকম মানে সুন্দর লাগতেছে, এটা চিন্তাও করে নাই। আর এই সাইডটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া, আর এই যে দূরে যে সাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ। এখানে ইন্ডিয়ার পতাকার পরেরটা অংশটা বাংলাদেশ। যে বড় বড় নৌকা দেখা যাচ্ছে, মানে ছোট ছোট নৌকা, এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের। সো পানির কালার অসম্ভব রকম সুন্দর। এই যে এখানে সকলে নৌকা রাইড করতেছে। তো আমরা যেদিন আসবো, আসার দিন আমরা এখানে থাকবো। এটা হচ্ছে যে মেঘালয় ট্যুরিজম, ঢাউকি ট্যুরিজম স্পট। আমরা এটা হচ্ছে শেষের দিন কভার করব। তারপরে আমরা এখানে কিছু সময় স্পেন্ড করলাম, যেটা আমি ভিডিওতে একটু আগে বলছি, অসম্ভব রকম সুন্দর লাগতেছে। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে করে এখন চলে যাব বাকি স্পটগুলো কভার করার জন্য। এই যে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের জাফলং এর যে জায়গা আছে, ওখান থেকে আমরা ব্রিজটা দেখি। সো ফাইনালি আমরা হচ্ছে এখানে ব্রিজে চলে আসছি। আর এটা আসলে আমাদের দেশ থেকে যখন দেখি বেশ সুন্দর লাগে, বাট এখানে কিন্তু দাঁড়ায় ছবি তোলা যায় না। সো যে কারণে হচ্ছে যে আমি গাড়ি থেকেই ভিডিও করে নিচ্ছি। আর যেটা ভালো লাগতেছে, কারণ এখানে ছবি তোলাটা নিষেধ, না হলে হয়তো এখানে দাঁড়ায় কিছু ছবি আমরা তুলে নিতাম। তো এই হচ্ছে মেইন যে ব্রিজটা, এইখান থেকে হচ্ছে আমাদের দেশ দেখা যায়। অসম্ভব রকম সুন্দর লাগতেছে। আর নিচে হচ্ছে যে এই যে নৌকাগুলো চলতেছে, জাস্ট জোস। মানে দাঁড়ায় যদি ছবি তোলা যায় তো ব্যাপারটা আরো বেশি জোস হইতো। আমি এখন চলে আসছি উমক্রেম ফলসে। এই সেই উমক্রেম ফলস, যেখান থেকে অনেক পানি পড়তেছে। আর এই পানিটা বেসিক্যালি যেটা হচ্ছে আমার বাংলাদেশ। মেঘালয়ে ঢোকার পর প্রথমে আমরা এসেছি উমক্রেম ফলসে। প্রথম দেখাতেই ঝর্ণাটা আমার খুবই ভালো লেগেছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই পানির স্রোত অনেক বেশি, আর সেটাই ঝর্ণার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা নিচে নেমে কিছুক্ষণ সময় কাটিয়েছি, ঠান্ডা পানিতে পা ভিজিয়েছি। পানিটা ছিল বেশ ঠান্ডা। তারপরে অনেক মানুষ সেখানে গোসল করতে দেখেছি। সব মিলিয়ে ঝর্ণার এই মনোমুগ্ধকর সৌন্দর্য সত্যি মনটা ভরে দিয়েছে। ঝর্ণা দেখা শেষ, এখন আমরা গাড়িতে উঠবো, আমরা অন্য একটা জায়গায় যাব। অসাধারণ লাগছে জায়গাটা। আমরা এখন চলে আসছি বড় হিল ঝর্ণা যেটা, সেটা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে পান্থুমাই নামে আমরা জানি আর কি, এটা আমরা সিলেট থেকে দেখতে পাই। এখানে কিছু দোকান আছে। এই যে বড় হিল হয়ে গেছে বব হিল, মানে হাড়টা মুছে গেছে। এই হচ্ছে আমাদের দেশের সিলেট। আচ্ছা, এখান থেকে আমরা বেসিক্যালি
বড় হিলটাকে দেখতে পাই, যেটা না আমরা পান্থমাই দিচ্ছি। চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার পরিবেশ মিলিয়ে জায়গাটা বেশ শান্ত এবং মনোরম। কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা। আমি এখন চলে আসছি লিভিং রুট ব্রিজে। সো এখানে আসতে 30 রুপি লাগে ভাড়া দিতে হয় আর কি পার্কিংয়ের জন্য। তো আমি এখন ওই দিকটা যাবো, সম্ভবত গোসল করা যায় আর পানির ভালোই গর্জন শোনা যাচ্ছে। যে এই রাস্তা ধরে যাইতে হয় লিভিং রুট ব্রিজে। এখানে পৌঁছাতে হলে আগে ছোট্ট একটি হাইকিং করতে হবে। পুরো পথ জুড়ে সিঁড়ি করা আছে, তাই হাঁটতে খুব একটা সমস্যা হয় না। যাওয়ার পথে ছোট ছোট কিছু দোকান রয়েছে, চাইলেই সেখানে স্থানীয় খাবার এবং জিনিসপত্র নিতে পারবেন। টিকিট কিনলাম 40 রুপি করে পার এন্ট্রি। সো এই হচ্ছে বেসিক্যালি লিভিং রুট ব্রিজ। বৃষ্টির নিচ দিয়ে একটি ঝর্ণার পানি বয়ে যায়, যে জায়গাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। প্রতিদিন অনেক বেশি পর্যটক এই প্রাকৃতিক বিস্ময় দেখতে এখানে আসেন। আমার কাছে জায়গাটা একবার হলেও ঘুরে দেখার মতো লেগেছে। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ। সো এই হচ্ছে বেসিক্যালি লিভিং রুট ব্রিজটা। এই যে পানির যে ধারা বইতেছে একদম সেই ওখান থেকে আসতেছে, এখান থেকে এটা চলে যাচ্ছে যে লিভিং রুট ব্রিজের দিকে। এই ব্রিজ সম্পর্কে তো নিশ্চয়ই জানেন যে প্রায় 200-300 বছর ধরে এটা হচ্ছে গাছের যে শিকড়গুলো সেটা থেকে এই ব্রিজটা তৈরি হয়েছে। হ্যাঁ, লিভিং রুট ব্রিজ দেখা শেষ। এখন আমরা চলে যাবো হচ্ছে মাউলিনং ভিলেজের দিকে। এখনো উঠতেছি আর কি, হাইকিং চলতেছে। আমরা এখন আছি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট যে ভিলেজ মাউলিনং, সেখানে। তো এটা হচ্ছে আমরা ফার্স্টে এসে হচ্ছে আমরা দুপুরে খাবার খাইলাম, খাবার খাওয়ার পর এখন ভাবলাম যে একটু ঘুরে দেখি। এখানকার রাস্তায় কোনো ধরনের কোনো ময়লা নাই, খালি রাতুলের মতো ময়লা পড়ে আছে রাস্তার মধ্যে। এছাড়া কোনো কিছু আবর্জনা আছে। সেটা সবাই জানে, ঠিক আছে, রাতুল এটা বলে লাভ নাই। আসলেই ভিলেজটা একদম ক্লিন, মানে আবর্জনা নাই। বেসিক্যালি যেটা আছে যে গাছের পাতা টাতা এগুলো পড়া আছে, তো এগুলো তো কোনো বিষয় না। এছাড়া সবকিছুই সুন্দর। From the crest of the wave that we broke upon and pulled you back into the sea, all the way এটা কি down. গান? Why did it take all our life Nacho. to explain নাচো নাচো। that it's more beautiful when আল্লাহ you're হাফেজ, here? বাই বাই। মাউলিনং ভিলেজ আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট দেখতে, অথবা একটা ঝর্ণা আছে ওটা দেখার জন্য। টাইম অবশ্য হাতে বেশি নাই। আমরা এখন একটা জায়গায় থামছি, এখান থেকে পুরা মানে আমাদের দেশের যে জায়গাটা, ওই জায়গাটা পুরো দেখা যায়। এই যে এই জায়গাটা, মানে এই যে এটা হচ্ছে আমাদের সিলেট। আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। সো যাওয়ার পথে এই জায়গাটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে নেমে গেছি। অসম্ভব সুন্দর, যে জায়গাটা দেখেন না কেন সেই জায়গাটা সুন্দর লাগতেছে। এই যে পিছনের জায়গাটা, এটা মনে হচ্ছে এটা বেশি সুন্দর। যেখানে দাঁড়াইছি সেই জায়গাটাও অনেক সুন্দর লাগতেছে। সো মানে এনভায়রনমেন্টটা এমন যে যাই দেখতেছি তাই সুন্দর লাগতেছে। এটা আমার ফার্স্ট ভ্রমণ হচ্ছে মেঘালয়তে, এবং তার জন্য আমি বেশি এক্সাইটেড। আমি এখন একটা ভিউ পয়েন্টে আছি, প্রচুর ঠান্ডা বাতাস, মোটামুটি বলা যায় ভালোই ঠান্ডা। শীতের জামা পড়তে হবে, তবে ভিউ পয়েন্টটা পুরোটাই জোস এবং অসাধারণ। আমি আসলে এই যে ভিউটা দেখতেছি, এখানে আসলে আমি কোন ভাষায় এটাকে প্রকাশ করবো, এই ভাষা আমার কাছে নাই। আর এখানে নিচে কিন্তু অনেক গভীর, এখানে হচ্ছে যে ঝর্ণা পানি, তারপরে নিচে কিন্তু অনেক মেঘ, যত সাদাগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবগুলো মেঘ। তো মেঘের কারণে এই জিনিসটাকে আরো বেশি সুন্দর লাগতেছে। Well, I chipped my tooth on a tangerine, and the jailbird singing something about the way things used to be. আমরা একটা ভিউ পয়েন্টে আছি, এটা হচ্ছে চেরাপুঞ্জি যাওয়ার পথে লাস্ট একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে একদম হাইস্ট পিক, এর উপর আসলে এরপরে আর কোনো জায়গা নাই। যদি একটু দেখাই, এই যে পিছনে কত বড় বড় পাহাড়, আর এগুলোতে মেঘ থাকলে আরো বেশি সুন্দর লাগতো। ওই যে দূরে একটা ঝর্ণা দেখা যায়, যদিও ক্যামেরাতে অত ভালোভাবে আসতেছে না। তো এখানে আমরা, এখানে এন্ট্রি ফি কিন্তু 20 টাকা, 20 টাকা করে ঢুকে তারপর হচ্ছে ছবি ছবি তুলতে হয়। তবে আমরা এর আগে যেটা দেখছিলাম ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল এটার তুলনায়। Now I'm dancing on a wire like a cheap paper tiger, strumming on a heartstring stereo to a song that no one knows, and it goes like this. Hey, hey, yeah. আজকের দিনের মতো সাইট সিং দেখা শেষ। এখন আমরা সোজা চলে যাবো চেরাপুঞ্জিতে, আর কোথাও কোনো ব্রেক দিব না। আমরা যে হোমস্টে উঠছি সেটার নাম হচ্ছে পাতেং হোমস্টে। আমাদের পার রুম পড়ছে 2000 রুপি। আর আজকে অনেক ভিড়ের কারণে দেখা যায় রুম ভাড়া অনেক বেশি ছিল। আর সোহরা, আমরা যেটাকে চেরাপুঞ্জি বলি, ওরা এটাকে সোহরা বলে।
আর এখন বের হবো, এখন 7:24 বাজে। হোটেল থেকে আমরা এখন বের হয়েছি, বের হয়ে আমরা খাবার খেতে যাব। তো রাতুল একটু গেছে 19-20 কেনার জন্য। পাইন লিভ যে রেস্টুরেন্ট আছে এখান থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিছি। আপনি চাইলে এখান থেকে খাইতে পারেন, গোল্ডেন স্পুন ধাবা। আর অলমোস্ট সব কিছু বন্ধ হয়ে গেছে, তারপর কিছু দোকানপাট খোলা আছে। যেহেতু বন্ধের দিন পড়ছে একটু রাশ আছে এই দিকটাতে। ওভারঅল গুড। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করবো, রেস্ট করে ঘুমাবো, সকালে আবার উঠে যাব বাকি সাইট সিন করার জন্য। সো গুড নাইট, এ পর্যন্ত, দেখা হবে কালকে।